শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। গুলশানের বাসা থেকে জুমার নামাজ শেষে বের হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, আজকে তিনি কবর জিয়ারত করতে আসবেন জুমার নামাজের পরে। তো আজকে তার নিরাপত্তা ব্যবস্থার আয়োজন কেমন দেখছেন এবং নেতাকর্মীদের আগমন কেমন? এখানে তিনি তার বাবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করতে আসবেন। তার আগে চারপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত নেতাকর্মীরা ভেতরে অবস্থান করছেন, কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কিছুক্ষণ পর তাদেরকে বেরিয়ে যেতে হবে। তারেক রহমান যখন আসবেন তখন আসলে এখানে কোনো নেতাকর্মী ভেতরে অবস্থান করতে পারবেন না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরের এলাকা এবং সড়কে এবং আশেপাশে রয়েছেন। এটা নিশ্চিত করা হয়েছে তারেক রহমান যখন আসবেন তখন শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে থাকবেন এবং এখানে এক ধরনের খুব সিকিউরড একটা এলাকা থাকবে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি জিয়াউর রহমানের সমাধি পরিচ্ছন্ন কর্মীরা তারা সেটা মোজাইকের যে পাথর সেটা ধুয়ে মুছে পরিষ্কার করেছেন, এখনো করছেন। আর নেতাকর্মীরা বাইরে কিছুটা সমবেত রয়েছেন। তারা আসলে একটা আগ্রহ উচ্ছ্বাস থেকেই তারা এসছেন। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গতকাল স্বাগত জানিয়েছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের আশেপাশে নেতাকর্মীদের ভিড় মূলত রয়েছে। বাইরেও অনেক প্রধান সড়কের চারপাশে নেতাকর্মীরা রয়েছেন। তারেক রহমান আসার পর থেকে আসলে এক ঝলক তাকে দেখার জন্য এরকম ভিড়, সেই ভিড় আজকেও আছে এবং এই আবেগ উচ্ছ্বাসের তো আসলে কোনো অনুবাদ হয় না, কারণ দীর্ঘ 17 বছর পর তিনি এসছেন। তাকে তারা দেখতে পাননি সরাসরি না, তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আজ তারেক রহমান বাবার কবরে আসবেন। এটা আসলে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বিএনপি প্রতিষ্ঠাতা, তার কবরে তিনি এই যে এতগুলো বছর তিনি দেশে আসতে পারেননি এবং বাবার কবর দেখার তার সৌভাগ্য হয়নি। আজকে তিনি সব প্রতিবন্ধকতা পেরিয়ে গতকাল দেশে এসছেন এবং শেষ পর্যন্ত কিছু আনুষ্ঠানিকতা তার রয়েছে এই কয়েকদিনে। আজ এখন জুম্মার পরে তিনি বাবার কবর জিয়ারত করবেন, সঙ্গে থাকবেন দলের সিনিয়র নেতারা। তারপর তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে। আগামীকাল আমরা যেটা জেনেছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং আগামীকাল তিনি নির্বাচন কমিশনে যাবেন, তিনি ভোটার হওয়ার আবেদন করবেন এবং তারপর 2-1 দিন পরে তার বগুড়া যাওয়ার কথা। এখনো যদিও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বগুড়ার কর্মসূচি কিন্তু দেওয়া হয়নি, কিন্তু আমরা আসলে জানতে পেরেছি যে তারেক রহমান বগুড়া যাবেন এবং সেখান থেকে রংপুরে তার আবু সাইদের কবর জিয়ারত করার পরিকল্পনা রয়েছে, যদিও আনুষ্ঠানিক চূড়ান্ত সূচি দলের পক্ষ থেকে জানানো হয় না। যেটা বুঝতে পারছি এই পুরো সপ্তাহ জুড়ে খুব ব্যস্ত সময় পার করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কারণ তিনি দেশে আসার পর অনেক কাজ রয়ে গেছে, তিনি মাত্র শুরু করেছেন এবং তার এই ব্যস্ততা, দলের কার্যক্রম এবং তার ভোটার হওয়া, এলাকায় যাওয়া, সবকিছু মিলিয়ে আগামী এই যে এক সপ্তাহ আমরা ধরতে পারি যে খুব রাজনৈতিক কর্মসূচি বা খুব ব্যস্ত সময় পার করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আসলে এখানে অপেক্ষা করছি তিনি হয়তো গুলশানের আজাদ মসজিদে নামাজ পড়ে হয়তো এখানে চলে আসবেন এবং তার সঙ্গে সেই গতকাল যারা ছিলেন স্থায়ী কমিটির সদস্য, সেই একই বাসে করে তার এখানে আসার কথা। আমরা অপেক্ষা করছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।